আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, পাগলের মতো চলে আসছি লাইভে। রূপচর্চা করার একদমই টাইম পাই না, পাগল ছাগলের মতো সারাদিন বাসায় থাকি। হঠাৎ মাথায় আসলো কালকে তো আমার হঠাৎ আপুদের সাথে আমার দেখা হবে, সো একটু রূপচর্চা তো করতেই হবে, ঘষা মাজা তো করতেই হবে, তাই না? আমি কিছুই করি না এখন, টাইমই পাই না, মানে ফেসিয়াল টেসিয়াল এগুলো করার একদমই টাইম পাই না, চুল আঁচড়ানোর টাইম পাই না। দেখেন ঠিক আছে, পুরো পাগলের মতো থাকি, লিটারালি এত ব্যস্ত হয়ে গেছি, অনেক ব্যস্ত হয়ে গেছে অনেকগুলা কাজে। আল্লাহ, আমার গলা অনেক সাদা লাগতেছে বিকজ গলায় কিন্তু ভূত মাস্ক ইউজ করছিলাম লাস্ট লাইভে ভূত মাস্ক ইউজ করছিলাম। আজকে ফেসে ইউজ করব, কারণ কালকে তো আপনাদের সাথে দেখা হবে, আমার ফেস পরে কালা লাগবে। আর আমি সবসময় আমার স্পেশাল টাইমে, মানে যখন কোনো আপনাদের সাথে দেখা করার টাইম হয়, আমি একটু রূপচর্চা করি, একটু ঘষা মাজা করি। আজকে একদম লাইভ আপনাদের সামনে মুখ টুক ধুয়ে তারপরে হচ্ছে রূপচর্চা করব। আমি এই টাইমে লাইভে আসতাম না, কেন আসছি জানেন? কারণ আমি এমনিও এখন ঘষা মাজা করব, যেহেতু কালকে আমার আপুজানদের সাথে দেখা হবে প্রায় 6 মাস পর আমার আপুজানদের সাথে দেখা হচ্ছে। দ্যাটস ওয়াই হচ্ছে একটু রূপচর্চা তো করতেই হবে। আমি রূপচর্চা করব দেখেই লাইভে আসছি। আমার ফেসে কিছুই দেওয়া না। হ্যাঁ, আমার গলাটা বেশি সাদা লাগতেছে বিকজ গলার হাতে কিন্তু আমি হচ্ছে, দেখেন আমার হাতের সাথে মুখ মিলবে না, গলার হাতে কিন্তু আমি আমাদের হচ্ছে ভূত মাস্কটা ইউজ করছি। হ্যাঁ, আমি অনেক শুকাইছি, কিন্তু আজকে আবার ভাত খাইছি। ভাত আমার না আসলে হয়েছে কি, এত ভাত খাইতে মন চাইছে, আমি ভাত খাই না, মানে সাদা ভাত খাই না। আজকে অনেকদিন পর সাদা ভাত খাই বলছি। 1 কেজি কি বেড়ে যাবে কিনা জানি না। না, আমি করবো, দাঁড়ান, আমি হচ্ছে আবার নীলা পানি খেয়ে ফেলবো, কারণ কালকে আমি শাড়ি পরে দেখা করব। আমার লাইফে ফার্স্ট টাইম, আমার 8 বছর বিজনেসে ফার্স্ট টাইম আমি শাড়ি পরে দেখা করব, ফার্স্ট টাইম। কারণ আমি শাড়ি মেনটেন করতে পারি না, শাড়ি পরলেই আমার শাড়ি খুইলা যায়। হ্যাঁ, তো কালকে আমি ফার্স্ট টাইম শাড়ি পরে আমার দোকানে যাব, ফার্স্ট টাইম। ঠিক আছে, তো যেহেতু দোকানে যাব, আমার ভুড়ি টুড়ি দেখা গেলে তো ভাল লাগবে না। আমি আজকে ভাত খাইছি, কেন যে ভাত খাইলাম আল্লাহ জানে, অনেকদিন পর ভাত খাইতে মন চাইছে। আচ্ছা, আমি এখন রূপচর্চা করে ফেলি, কারণ পরে সন্ধ্যা হয়ে যাবে। আমি এমনিও এখন মানে রূপচর্চা করব দেখেই লাইভে আসছি, লাইভের জন্য রূপচর্চা করতেছি না, আমি আসলে রূপচর্চা করব, কারণ কালকে আপনাদের সাথে আমার দেখা হবে। হ্যাঁ, কি কালার শাড়ি পরবা? ব্ল্যাক কালার শাড়ি পরবো, চুলের কালারও চেঞ্জ করব দেখি, কারণ এই কালারটা না বুড়া মানুষের মতো লাগে। আমার জামাই বলে কি বুড়া মানুষ, এটা স্টাইল, কিন্তু আমাকে মানায় না। আমাকে আবার একটু কোরিয়ান কালার গুলা ভালো লাগে, মানে ওয়ান টোন যে কালার গুলা থাকে না, এক টোনের, সেটা ভালো লাগে। এই ধরনের কালার গুলো আমার সাথে যায় না। আপু মাত্র মিরপুর শোরুম থেকে সুদিং জেল নিয়ে আসলাম। ওয়াও, হ্যাঁ 10% ডিসকাউন্ট চলতেছে, 10% ডিসকাউন্ট চলতেছে। দেখেন, এখন আমি মুখ ধুবো হচ্ছে লাল আঙ্গুর স্ক্রাব দিয়ে। লাল আঙ্গুর স্ক্রাব আমি সপ্তাহে 2-1 দিন ব্যবহার করি। ঠিক আছে, সপ্তাহে 2-1 দিন ব্যবহার করি। আমার স্কিনটাকে একদম ফেসিয়ালের মতো সাদা দেখানোর জন্য। ঠিক আছে, আমি কিন্তু কোনো পার্লারে গিয়ে ফেসিয়াল করি না, ফেসিয়াল করি না। সাবু, তোর খাওয়ার সাপ্লিমেন্ট গুলোর মধ্যে কোনটা ভালো? অবশ্যই পরি জুস, কারণ পরি জুস অনেক তাড়াতাড়ি কাজ করে। আমি থাইল্যান্ডের ফর্সাকারি জুস খাইছি, মালয়েশিয়ার খাইছি, অনেক দেশের খাইছি, কিন্তু অন্যগুলো না অনেক লেট করে, কাজ করে কিন্তু অনেক লেট করে। মানে আপনি খাইতে খাইতে বুড়া হয়ে যাবে, এরা তো খুব তাড়াতাড়ি বুড়া হয়ে যায়। ঠিক আছে, যেমন দেখেন, আমি যদি এখন এমন একটা জুস খাই যেটা খেতে খেতে আমার 1 বছর টাইম লাগবে, মাঝখানে যদি আমি বাচ্চা কাচ্চা নেই, প্রেগনেন্ট হই, তাহলে আবার গ্যাপ যাবে না। তো এই জন্য হচ্ছে ফার্স্ট কাজ করবে এমন জুস যদি বলেন, পরি জুসটাই বেস্ট। ঠিক আছে, আল্লাহ, আমি শেষ করে ফেলছি, বের হচ্ছে না, শেষ করে ফেলছি, এমন ইউজ করছি। এই স্ক্রাবটা ইনস্ট্যান্ট ফেস সাদা করে ফেলবে, ইনস্ট্যান্ট। হ্যাঁ, ইনস্ট্যান্ট হচ্ছে ফেস সাদা করে ফেলবে। এখন আমি যেটা ইউজ করতেছি, আচ্ছা চুলটা বাঁধা দরকার ছিল। এখন আমি যেটা ইউজ করতেছি, এটার নাম হচ্ছে লাল আঙ্গুর স্ক্রাব। এটা হচ্ছে মালয়েশিয়ার স্ক্রাব। ঠিক আছে, মালয়েশিয়ার স্ক্রাব কিভাবে ইউজ করতে হয়, এটা আমি 5 বছর থেকে সেলও করতেছি, ইউজও করতেছি, সেলও করতেছি, দুইটাই আমার মুখে আসতেছে, বিকজ এটা আমি ইউজ করতেছি 8 বছর থেকে, সেলও করতেছি 8 বছর থেকে, 5 বছর না, সরি, আমার বিজনেসের প্রথম থেকে আমি এটা সেল করতেছি। আগে নাম ছিল পিঙ্ক স্ক্রাব, এখনকার নাম হচ্ছে লাল আঙ্গুর স্ক্রাব, লাল আঙ্গুর স্ক্রাব। ঠিক আছে, এটা আপনি ঠোঁটে লাগাতে পারবেন, আপনার ঠোঁট গোলাপি হয়ে যাবে। আন্ডার আর্মসে লাগাতে পারবেন, আন্ডার আর্মস কুচকুচে কালো থেকে টোটালি হচ্ছে হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, হাতে লাগাতে পারবেন। আপু তুমি অ্যাডভান্স নাও, তাই তো তোমার থেকে কোনো আপু আমি অ্যাডভান্স নেই, আপনি অরিজিনাল নাম্বারে টাকা দিলে তো আপনার টাকা মাইট যাবে না, আমি তো টাকা মেরে দিই না, এই জন্য অ্যাডভান্স নেই, বুঝছেন? যদি টাকা মেরে দিতাম তাহলে অ্যাডভান্স নিতাম না, আমি তো টাকা মেরে দিই না। আচ্ছা দেখেন, এইভাবে করে হচ্ছে আমি এখন স্ক্রাব করতেছি,
এটা একদম সাথে সাথে মুখটাকে সাদা করে হবে। দেখবেন আমার কপালটা জাস্ট দেখবেন, ঠিক আছে? আমি জানি আমার গলার সাথে এখন মুখ মিলে না, মানে এত পরিমাণে আমার হচ্ছে গলা সাদা হয়ে গেছে। আমি ভূত মাস্ক ইউজ করছিলাম তো এই জন্য। এই যে দেখেন কিভাবে আমি আমার লাল আঙ্গুরের স্ক্রাবটা ইউজ করতেছি মাসাজ করে। হ্যাঁ, এটা একদম আপনার ফেসিয়ালের মতো কাজ করবে আর ইনস্ট্যান্ট ফর্সা লাগবে আপনাকে। আমি মুখ ধোয়ার পরে দেখবেন যে কি পরিমাণে ফর্সা লাগে। 2 মিনিট মাসাজ করবেন সপ্তাহে 2-3 দিন, ঠিক আছে? আপু তুমি ডাইনিং টেবিলে বসে লাইভ করলে তোমাকে হালকা মোটা লাগে। হ্যাঁ আমি জানি না, এই যে এই টেবিলে বসে লাইভ করলে আমাকে কেন এত মোটা লাগে জানি না। ইভেন আমার যখন 60 কেজি ছিল তখনও লাইভে আমার মোটা লাগতো না, ঠিক আছে? আর এখন তো আমার 51 কেজি, ঠিক আছে? এখন আমি এত চিকন, যে দেখেন আমি কত চিকন হয়েছে, হাত দেখলেই তো বুঝবেন জাস্ট, ঠিক আছে? কালকে তো শাড়ি পরবো দেখবেন। হ্যাঁ, তো এখন আমি এত চিকন হয়েছি, তারপরেও আমাকে ডাইনিং টেবিলে বসলে অনেক মোটা লাগে। বরঞ্চ 60 কেজি যখন ছিল তখনও আমাকে চিকনই লাগতো। ক্যামেরার একটা ব্যাপার আছে, ক্যামেরা না এক এক জায়গায় এক এক রকম লাগে, ফেসটাও এক এক জায়গায় এক এক রকম লাগে। আর আমার ফেস এক এক মানে এক এক রকম আর কি, এক সাইডে এক রকম, আরেক সাইডে আরেক রকম, মানে অন্যরকম দেখা যায়। আপু লাল আঙ্গুরের স্ক্রাবটা অনেক জোস। হ্যাঁ, এটা তো 12 বছরের মেয়েরা ইউজ করতে পারবে, এটা 12 বছরের মেয়েরাও ইউজ করতে পারবে। আমি তো তাড়াতাড়ি করি কারণ হচ্ছে আমার কাজ আছে, আমার শাড়ি বের করতে হবে, কোন শাড়ি পরবো আমি এখনো বেরও করি নাই। দেখছেন আমি কত ব্যস্ত মানুষ। কালকে আমি আমার জীবনে প্রথম শাড়ি পরে দোকানে যাব। কালকে প্রথম এই শাড়ি পরার জন্য ওজন কমাইছি, জাস্ট শাড়ি পরার জন্য ওজন কমাইছি, যে না শাড়ি পরা যাবো। যত চিকন হবেন তত সুন্দর লাগে শাড়ি পরলে, যত চিকন হবেন তত কিন্তু মানে ভুড়ি টুড়ি যদি না থাকে, কোমরের শেপ থাকে, দেখতে হাতগুলো চিকন থাকে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। আমি আর শুকাবো না, আমাকে লাইভে ভালো লাগতেছে না। আমি কয়দিন ধরে দেখতেছি খুব মরা মরা লাগতেছে, ফেসটা অনেক বেশি মরা মরা লাগতেছে। যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় লাইভ করি না, ফেসটা আমার ভালো লাগে না। আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় লাইভ করি, আমার জামাই আমার বকা দিতেছে, এই জন্য আমি আর হচ্ছে শুকাবো না। জাস্ট কালকে শাড়ি পরার জন্য আমি নীলা পানি খেয়ে একটু শুকাইছি, কিন্তু আর শুকাবো না। আবার হচ্ছে বন্ধ করে দিব খাওয়া, নীলা পানি খাওয়া বন্ধ করে দিব। জাস্ট কালকে আমার আপনাদের সাথে দেখা হবে দেখে এই উদ্দেশ্যে আমি কয়েক কেজি কমাইছি। দেখেন 2 মিনিট মাসাজ করতে হবে জাস্ট। হ্যাঁ, লাল আঙ্গুর স্ক্রাবটা হচ্ছে মালয়েশিয়ার একটা প্রোডাক্ট, মালয়েশিয়ার একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটার মেন স্পেশালিটি হচ্ছে রোদে পুরা দাগ উঠাই ফেলে, একদম সানটার্ন একদম উঠাই ফেলে, সাথে সাথে সানবার্ন উঠাই ফেলে। মনে করেন আপনার হচ্ছে আগে কোনো সানবার্ন ছিল, সেই সানবার্নটা একদমই উঠাই ফেলবে, ঠিক আছে? সানবার্নটা একদমই উঠাই ফেলবে। আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমাকে দেখাই যাচ্ছে না। হ্যাঁ, আমি এত পরিমাণে অন্ধকারে লাইভে আসছি কারণ আমি বলে অনেক সাদা, আমি এতই সাদা হয়ে গেছি, অতিরিক্ত লাইট দিলে আমার হচ্ছে ভূতের মতো দেখা যায়, এই জন্য আমি টোটালি অন্ধকারে লাইভে আসছি। হ্যাঁ আপু, আমার স্কিনে নাইট ক্রিম কাজ করতে চায় না কারণ আপনার স্কিনে অনেক মরা চামড়া আছে। স্কিনে মরা চামড়া থাকলে নাইট ক্রিম কাজ করতে চায় না, ঠিক আছে? স্কিনে মরা চামড়া থাকলে নাইট ক্রিম কাজ করতে চায় না, এই জন্য আমি বলছি মরা চামড়া উঠাবেন এটা দিয়ে, মরা চামড়া উঠাবেন। কিন্তু এই যে আমাদের যে লাল আঙ্গুর স্ক্রাব আছে এটা দিয়ে মরা চামড়া উঠাবেন, ঠিক আছে? একটা মিনিট, কতজন ভিউয়ার দেখতেছে? আমি কিছুই দেখতেছি না, ওয়েট। কতজন ভিউয়ার দেখতেছে? লাইভে রিপোর্ট মারতেছে। আচ্ছা, সো এখন হচ্ছে আমি এটা ইউজ করলাম। এটা কিন্তু সপ্তাহে 2 দিনের বেশি ইউজ করা যাবে না। আর এটা ইউজ করলে, লাল আঙ্গুর স্ক্রাব ইউজ করলে কোনো পার্লারে গিয়ে ফেসিয়াল করতে হবে না। এটা যখন আপনি লাগাবেন সাথে সাথে আপনার ফেসটা হোয়াইট করে ফেলবে, সাথে সাথে আপনার ফেসটা হোয়াইট করে ফেলবে। জাস্ট দেখেন, এই যে দেখেন, দেখছেন এখন আমার গলা থেকে মুখ সাদা হয়ে গেছে। আল্লাহ, লাইভের শুরুতে আমার গলা কেমন ছিল, লাইভের শুরুতে আমার গলা কেমন ছিল, আর এখন দেখেন। একটু আগে আমার গলাই খালি চোখে লাগতেছিল, গলা এত পরিমাণে সাদা লাগতেছিল, ঠিক আছে? দেখেন আমি একদম ডোলে ডোলে, এটা কিন্তু ফেস ওয়াশের মতো কাজ করে। হ্যাঁ, আল্লাহ, লেন্স পরে যে আসছি আজকে তো আমি মরবো। এই দেখেন, জাস্ট গলা থেকে মুখ পিঙ্কিশ পিঙ্কিশ ফর্সা হয়ে গেছে, একদম লাইভ চ্যালেঞ্জ। মনে হচ্ছে মুখে মেকআপ করছি, মনে হচ্ছে এই যে হাত থেকেও মুখ সাদা হয়ে গেছে, হাত থেকেও মুখ সাদা হয়ে গেছে। আমি এটাই করি বুঝছেন, যখন আমার আপনাদের সাথে দেখা করার টাইম হয় আমি এরকম ফেসিয়াল করি, আমার প্রোডাক্ট দিয়ে ফেসিয়াল করি। এজন্য বাস্তবে আমাকে আরো বেশি সাদা লাগে। অনেকে বলে আল্লাহ রে, চোখে গেলে তো আমি করতেই পারবো না ফেসিয়াল। অনেকে বলে যে আমি লাইভের থেকে নাকি বাস্তবে বেশি সাদা। সেটা রহস্য হচ্ছে এই যে আমি হচ্ছে এই ফেসিয়ালটা করি, এজন্য বাস্তবে আমার বেশি সাদা লাগে। দেখছেন, জাস্ট দেখেন,
জাস্ট দেখেন, মানে মুখে কোনো মেকআপ টেকআপ কিন্তু কিছুই করা নাই, ঠিক আছে। এখন আমার মুখটা অনেক টানবে, আমি একটা ময়শ্চারাইজার নিয়ে আসি, ডক্টর জিনটা নিয়ে আসি, একটা মিনিট, ডক্টর জিন ক্রিমটা নিয়ে আসি। আমার মেয়ে দুষ্টামি করতেছে। ডক্টর জিন পাচ্ছি না, ডিএলএক্স নিয়ে আসছি। ডিএলএক্স আজকে আমি মাখবো, তাহলে কালকে লাইভে আমাকে, সরি লাইভে না, বাস্তবে আর একটু সুন্দর লাগবে। ডিএলএক্স আমি রাতে লাগাবো, কারণ এটা নাইট ক্রিম। হ্যাঁ, এটা নাইট ক্রিম। ওয়াও, এই স্ক্রাবটা ইনস্ট্যান্ট কাজ করে, ইনস্ট্যান্ট। দেখছেন কপাল, দেখছেন একটু আগে আমার কপাল কেমন ছিল? একটু এই মডারেটর স্ক্রিনশট নাও, নাহলে খবর আছে তোমাগো। স্ক্রিনশট নাও। একটা স্ক্রাব দিয়ে মুখ সাদা হয়ে গেছে, এখনো তো ভূত মাস্ক লাগাই নাই, এখনো তো ভূত মাস্ক ইউজই করি নাই, জাস্ট স্ক্রাব দিয়ে মুখ সাদা হয়ে গেছে। স্ক্রাব দিয়ে গলার সাথে মুখ মিলে গেছে, ঠিক আছে, বরঞ্চ গলা থেকে মুখ সাদা হয়ে গেছে। দেখেন, হাত থেকে মুখ সাদা হয়ে গেছে। ওয়াও, আমার হাত না, আপনারা খালি নজর দেন, আমার হাত খালি আপুরা নজর দেয়। আমার হাত বলে অনেক সাদা হয়ে গেছে, মুখের সাথে বলে মিলে না। হ্যাঁ, আমার হাত বলে অনেক সাদা হয়ে গেছে, মুখের সাথে মিলে না। এখন দেখেন তো, আমার হাত থেকে মুখ সাদা হয়ে গেছে, মুখে কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করা না, ঠিক আছে, বরঞ্চ মুখে যা মাখা ছিল ওইগুলো উঠে গেছে, কারণ এটা তো ফেস ওয়াশ, এটা কিন্তু ফেস ওয়াশের মতো। হ্যাঁ, এই যে ফেনা হচ্ছে, কিন্তু ফেনা হচ্ছে সাতার মাথা। এই লাইভে আসলে ঠিক মতো ধুইতে পারি না, ঢং করি যে, ঢং করলে আর স্কিন কেয়ার করা হয় না। ঢং করে লেন্স পরছি, লেন্স পরাটা ঠিক হয়নি। আল্লাহ, আমার হাতটা এখন নিগ্রোর মতো কালা লাগতেছে মুখের সামনে, মুখটা তো কিউট লাগতেছে। হ্যাঁ, মেরি গ্লোটা নাকি পিঙ্ক স্ক্রাবটা অন্যরকম জিনিস, এটাও একদম হোয়াইট করে ফেলে, মানে মুখ ধোয়ার সাথে সাথেই দেখেন মনে হচ্ছে আমি মুখে মেকআপ করছি, এরকম মনে হচ্ছে। অনলাইনে তো অনেকেই মুখ ধুয়ে দেখায়, কারো মুখ কি আমার মতো লাগে মুখ ধোয়ার পরে আপনি বলেন? তাও তো আমি অন্ধকারে লাইভ করতেছি, জাস্ট আমার কপালটা দেখেন, কপালটা দেখলে বুঝবেন লাইভের শুরুতে আমার কপালটা কেমন ছিল, লাইভের শুরুতে আমার কপালটা কেমন ছিল। লেন্সে গেলে আমি শেষ। এটা তো কিছুই না, আমি তখন ভূত মাস্ক লাগাবো, এটা তো কিছুই না, এখন আমি ভূত মাস্ক লাগাবো। হাই আল্লাহ, দেখেন, ওয়াও, জাস্ট দেখেন, জাস্ট একটা স্ক্রাব দিয়ে, জাস্ট একটা স্ক্রাব দিয়ে মুখ আমার হাতের সাথে মিলতেছে না, দেখেন, জাস্ট একটা স্ক্রাব। বললাম না আমি সব ভাইরাল প্রোডাক্ট নিয়ে কাজ করি। কখনো চিন্তা করছেন 2 মিনিট এরকম সাদা হওয়া যাবে? জাস্ট 2 মিনিট মাসাজ করে মুখটা ধুইছি, দ্যাটস ইট, আর কিছুই কিন্তু করি নাই। জাস্ট 2 মিনিট মাসাজ করে জাস্ট হচ্ছে মুখটা ধুইছি। আমার ঠোঁট অনেক টানে, আমার ঠোঁট অনেক টানে, মানে আমার ঠোঁট অনেক ড্রাই। ওকে, এখন আমি যেটা লাগাবো সেটা হচ্ছে ভূত মাস্ক লাগাবো, ঠিক আছে, ভূত মাস্ক। ভূত মাস্ক লাগানোর দরকার আছে, এমনি তো সাদা হয়ে গেছি। ভূত মাস্ক আপু ডেইলি ইউজ করা যাবে না? এটা ডেইলি ইউজ করা যায় না, কারণ এটা অনেক পাওয়ারফুল। দেখলেন না, পুরো মেকআপের মতো হয়ে গেছে মুখটা, মনে হচ্ছে যে পুরো মেকআপ করছি। জাস্ট 2 মিনিটে মুখ ধুয়ে, জাস্ট 2 মিনিট মুখ ধুইলাম, দ্যাটস ইট, আর তো কিছুই করি নাই, ঠিক আছে। ভূত মাস্ক তো আমি শেষ করে ফেলছি। হাই হাই হাই, ওই দিন গলায় আর হাতে লাগাইছি না, শেষ করে ফেলছি, এখন মুখে লাগাবো কেমনে? ও কি করছে ওই দিন জানেন? আপনার ভাইয়াও আমার সাথে সাথে লাইভ শেষ করার পরে মানে দেখছে আমি ভূত মাস্ক লাগাচ্ছি, সাথে সাথে আইসা একদম এটা শেষ করে ফেলছে। দেখেন, এটা হচ্ছে ভূত মাস্ক। এখন আমি মুখে লাগাবো কি? একটু বাইরো রে, একটু বাইরো, কালকে আপুদের সাথে আমার দেখা হবে, একটু যাতে আরো যাতে ফর্সা লাগে, আমাকে অনেক যাতে ফর্সা লাগে, আপুদের যাতে চোখ ধাঁধায় যায়। আপু তুমি জামা কোথায় ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি লাগাচ্ছি ভূত মাস্ক। ভূত মাস্ক তো শেষ করে ফেলছে, আমি উল্টা বের করতেছি। এই যে এটা হচ্ছে ভূত মাস্ক, ঠিক আছে। অল্প লাগাই ভাই, মুখে লাগাইতে কিন্তু সাহস লাগে, কারণ এটা অনেক সাদা কারি, মানে অনেক ফর্সা করে এটা। আমি যে আমার ফেসে লাগাচ্ছি সাহসের ব্যাপার, কারণ আমি তো এমনি ফর্সা, কালোদেরকে পর্যন্ত এটা ফর্সা করে ফেলে, এত পাওয়ারফুল এটা। হ্যাঁ, সব প্রোডাক্টে অফার চলতেছে, 10% ডিসকাউন্ট,
10% ডিসকাউন্ট। হ্যাঁ আপু আরপি ফেস ওয়াশ দিয়ে আমার মুখে, আপু আরপি ফেস ওয়াশ হচ্ছে যাদের স্কিনটা ড্রাই তাদের জন্য। যদি মুখে একনি থাকে একনির ফেস ওয়াশ নিবেন, ধুম ফেস ওয়াশ নিবেন। যদি মুখে একনি থাকে তাহলে ধুম ফেস ওয়াশ নিবেন। আল্লাহ আমি এত দিচ্ছি কেন, আমাকে তো কালকে ভূতের মতো দেখা যাবে। অল্প দিলে ভালো, তো আমার গলায়ও দিতে হবে, কারণ হলে আবার গলার সাথে মুখ মিলবে না। লাইভ শেষ করে আমি গলায় দিব, হাতে দিব, যে এখন যেমন আমার হাতের সাথে মুখ মিলতেছে না, মুখ আবার বেশি সাদা হয়ে গেছে। অনেকদিন পর মুখ সাদা করে দেখাইলাম, কারণ মাঝখানে কিন্তু আমার মুখের সাথে হাত মিলতেছিল না, মুখ একদম কালো লাগতো। আজকে লাইভের শুরুতে দেখেন তাইলেই বুঝবেন, লাইভের শুরুটা দেখেন তাইলে বুঝবেন। এই যে দেখেন আমি কিন্তু ভুরুতে লাগাইছি, কেন জানেন? কারণ এটা কিন্তু কোনো ব্লিচ না। আপনারা হয়তো বা মনে করতে পারেন যে এটা সাথে সাথে কেমনে সাদা করে ফেলে, এটা মনে হয় ব্লিচ, এটা মনে হয় লোম কালার করে। এটা যদি লোম কালার করতো তাহলে আমার আইব্রাও আপনারা ব্রাউন দেখতেন, ঠিক আছে? আমার সবকিছু আপনারা ব্রাউন দেখতেন। আমি একটু এই জায়গাটা দিব বেশি, কারণ আমার এই জায়গাটা কালো হয়ে যায়। যাদের এই জায়গাটা একটু কালো কালো হয়ে যায় না, লোম বেশি বা একটু কালো কালো হয়ে যায়, একটু মোটা করে লাগাবেন। দাঁড়ান দেখি আমার কোন কোন জায়গাগুলো একটু কালো কালো লাগে। আমার আগের মতো তো কালো নাই, আমি যে আগে কত কালা ছিলাম। আমার এই জায়গা পুরো ডার্ক ছিল, এই জায়গা পুরো কালা কুটকুটা ছিল, ঠিক আছে? ওগুলো চলে গেছে স্কিন কেয়ার করতে করতে। এটা কিন্তু যত মোটা করে লাগাবেন তত ফর্সা হবে। আমি কিন্তু পাতলা করে লাগাইছি, কারণ আমি এত ফর্সা হতে চাচ্ছি না, কারণ এটা অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। আমার তো অলরেডি মুখ এমনি সাদা হয়ে গেছে এই স্ক্রাব দিয়ে মুখ ধুয়ে, ঠিক আছে? এই যে এই স্ক্রাব দিয়ে মুখ ধোয়ার সাথে সাথেই মুখ সাদা হয়ে গেছে, এটা না দিলেও হইতো আমার, ঠিক আছে? বাট তারপরেও কালকে আপুজানদের সাথে দেখা হবে দেখি আমি ভূত মাস্ক লাগাচ্ছি। হ্যাঁ ভূত মাস্ক লাগাচ্ছি। আচ্ছা বেশিক্ষণ রাখবো না, 10 মিনিট হইলে আমাকে বলবেন, 10 মিনিট হইলে আমাকে বলবেন। বেশিক্ষণ রাখার আমার সাহস নাই, বেশিক্ষণ রাখার আমার সাহস নাই, এটা অনেক পাওয়ারফুল। আপনারা যত মোটা করে লাগাবেন তত কিন্তু ফর্সা হবেন, এটা মাথায় রাখবেন। আমি কিন্তু পাতলা করে লাগাইছি, দেখেন আমার স্কিন দেখা যাচ্ছে, আমার স্কিন দেখা যাচ্ছে, দ্যাট মিনস আমি হচ্ছে পাতলা করে লাগাইছি। আমি কিন্তু আলতো করে লাগাইছি, মানে একদম মোটা লেয়ারে কিন্তু লাগাই নাই। হ্যাঁ একদম মোটা লেয়ারে লাগাই নাই, মোটা লেয়ারে লাগাইলে আরো ফর্সা করে ফেলবে, ঠিক আছে? এটা অনেক পাওয়ারফুল। ভূত মাস্ক তো বাইরের দেশে অনেক ফেমাস, এটা অনেক ফেমাস বাইরের দেশে, ফরেনার মেয়েরা এটা ইচ্ছা মতো ইউজ করে। আপু অল প্রোডাক্টে 10% ডিসকাউন্ট, তিনটাতেও আছে, এটাতেও আছে, ভূত মাস্কেও আছে, ঠিক আছে? আপু ইতালিতে প্রোডাক্ট পাঠাও না কেন, আমার কিভাবে নিব ইতালিতে? আচ্ছা ইন্টারন্যাশনালি আমি প্রোডাক্ট দেওয়ার ট্রাই করতেছি, একটু ধৈর্য রাখেন আপুরা। আপু ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়? ক্যাশ অন ডেলিভারি ঢাকায় দেওয়া হয়, ঢাকার বাইরে আমরা খুব সুন্দর মতো সুন্দরবন কোরিয়াতে প্রোডাক্ট পাঠাই। যারা আমাদের নামে বদনাম করে তারা হচ্ছে আমাদের হেটার্স, আমরা কখনোই কারোর টাকা মেরে খাই না। আর হ্যাঁ আমাদের নামে অনেক ফেক পেজ আছে, ফেক পেজ থেকে আপনি একটু সাবধান থাকবেন, কারণ আমাদের মার্চেন্ট বিকাশ নাম্বার, মার্চেন্ট বিকাশ নাম্বারে টাকা পাঠালে আপনার টাকা ব্যাক মানে টাকা মাইট যাবে না, কারণ আমাদের মার্চেন্ট বিকাশ নাম্বার সাবু সব লেখা চলে আসে। যখন আপনি টাকা সেন্ড করবেন দেখবেন যে কোম্পানির নাম চলে আসবে, কারণ আমাদের এটা একটা কোম্পানি, লিমিটেড কোম্পানি, আপনার টাকা মাইক যাওয়ার কোনো চান্স নাই। কিন্তু পার্সোনাল নাম্বারে যদি টাকা বিকাশ করেন তখন বুঝবেন যে এটা চোর, ঠিক আছে? সো ফেক আইডি থেকে সাবধান। আপু ঢাকার বাইরে কে সুন্দরী দেওয়ার ব্যবস্থা করে করো প্লিজ। ঢাকার বাইরে কে সুন্দরীতে বুঝি নাই আপু। আমার মুখে ব্রণ নাই, পাতলা স্কিন ফর্সা হওয়ার জন্য আপসারা ক্রিম ইউজ করতে পারবো? ইয়েস পারবেন আপু, তোমার সবগুলো প্রোডাক্ট খুব ভালো, থ্যাংক ইউ। আমাকে 10 মিনিট হলে বলবেন, কারণ আমি 10 মিনিটের বেশি রাখবো না, 10 মিনিটের বেশি আমি রাখতে পারবো না, বেশি সাদা করে ফেলবে একদমই। আরে আমার মেয়ের টাওয়ারটা আমি নষ্ট করলাম, এটা ধুইতে হবে। চুলটা বেঁধে নিলে আরেকটু আরাম আরাম লাগতো, চুলেও লেগে গেছে। আপু জলদি ইটালিতে ইনশাল্লাহ। আপু ভূত মাস্ক ইউজ করার আমার হাত পা, আপু ইসরাত জাহান আপু ইনবক্স করেন, আপনাকে ইউজিং প্রসেসটা বলে দেওয়া হবে। আপু আপনার শোরুম ঢাকার মধ্যে কোথায় কোথায়? উত্তরা, বসুন্ধরা সিটি শপিং মল, ধানমন্ডি, জেনেটিক প্লাজা, আর হচ্ছে মিরপুরে। কিন্তু আমি যাব হচ্ছে উত্তরাতে, কারণ উত্তরাতে আমি বেশি ভোট পাইছি। কালকে আমি পোস্ট করছিলাম যে আমি কোথায় যাব, এরপরে আবার কবে দেখা করবো কোনো ঠিক নেই, ঠিক আছে? কারণ আমি তো আমার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাই, আপনাদের প্রোডাক্ট নিয়ে ব্যস্ত হয়ে যাই। সো কালকে আপনাদের সাথে আমি দেখা করব, ঠিক আছে? কালকে 6টার দিকে, সন্ধ্যা 6টায়। আমার হাতে কিন্তু গিফট থাকবে, আমার হাতে অনেক ভাইরাল গিফট থাকবে। তো গিফট গুলো পাবেন প্লাস 10% ডিসকাউন্ট পাবেন। সন্ধ্যা 6টায় থাকবো, যারা স্কিন দেখিয়ে প্রোডাক্ট নিতে চান তারাও চলে আসবেন, ঠিক আছে? যারা আমার সাজেশনে প্রোডাক্ট নিতে চান
ওকে আপু পাতলা স্কিনে কি ইউজ করে মোটা, পাতলা স্কিনে কি ইউজ করলে মোটা হবে? ডক্টর জিন ক্রিম আমি নিজে ব্যবহার করছি। আমার স্কিনে আগে রক দেখা যেত, এটা অনেক আগের কথা, কারণ আমি আগে অনেক হাবি জাবি প্রোডাক্ট মাখছিলাম যখন আমি সেল করতাম না প্রোডাক্ট, ঠিক আছে? পাকিস্তানি ক্রিম ট্রিম মেখে আমার স্কিন আমি পাতলা করে ফেলছিলাম, তখন আমি কোনো সেলার ছিলাম না। হ্যাঁ আপু তোমার আপু আপনি এতবার কোশ্চেনটা করলেন, ইয়াস এটা রুবি, এটা আমি ইয়া থেকে কিনছি, সৌদি আরব থেকে কিনছি। আপু একটা ভালো ফেস ওয়াশ ফেস মাস্ক দেখাও। এই যে এটা আল্লাহ, এটা তো ইনস্ট্যান্ট সাদা করে ফেলবে, সবাই তো এটাই চায় যে মুখে দিব আর সাথে সাথে সাদা হয়ে যাবে। এটা কিন্তু বডিতে লাগাবেন, তা না হলে কিন্তু যে আমার মতো এখন যেমন আমার গলার সাথে মুখ মিলতেছে না, এরকম গলার সাথে মুখ মিলবে না, ঠিক আছে? সো অবশ্যই আপনারা কিন্তু গলায়ও মাখবেন মুখেও মাখবেন, হ্যাঁ গলায়ও মাখবেন মুখেও মাখবেন হাতেও মাখবেন। যদি টাকা পয়সা থাকে ফুল বডিতে মাখবেন, ফুল বডিতে মাখলে দেখে মনে হবে ইনজেকশন দিয়ে ফর্সা হয়েছেন, ফুল বডিতে মাখলে দেখে মনে হবে যে ইনজেকশন দিয়ে ফর্সা হয়েছেন, ঠিক আছে আপু? হ্যাঁ সব সাবান টাবান সবকিছু তো অফার, 10% ডিসকাউন্ট সব প্রোডাক্টে, সব একদম মাথা থেকে পা পর্যন্ত। তুমি কি ইউজ করো? আমি ঠিক মতো কোনো কিছু ইউজ করার টাইম পাই না, এজন্য আজকে আমি ফেসিয়াল করতেছি, কারণ কালকে আমার আপুজানদের সাথে আমার দেখা হবে, একটু সুন্দর তো লাগতেই হবে তাই না? তার মধ্যে পইরা যাবো শাড়ি, শাড়ি পরলে তো এমনি আমার না মানে চেহারা অন্ধকার হয়ে যায়, হ্যাঁ মানে আমি খুব অস্থির হয়ে যাই যে শাড়ি খুলে যাবে কিনা, আমি মেনটেন করতে পারি না শাড়ি, তখন এমনি আমার চেহারা বান্দরের মতো দেখা যায়। কালকে যে কি হবে আল্লাহ জানে। আপু স্বর্ণকমলি দুটো ব্যবহার করছি, ইনবক্স করতে হবে। আপু এতবার কমেন্ট করলাম আনসার দাও না কেন? হট কমলি সাবান সিক্রেট প্লেসে কিভাবে ইউজ করবো? ফেনা করে 5 মিনিট রেখে বা 2 মিনিট রেখে ধুয়ে ফেলবেন, ঠিক আছে? আপু কিছু নিয়েছিলাম নক করে বলছি, আমাকে বলে আগে টাকা, আপু ঢাকার বাইরে হলে আগে টাকা বিকাশ করতে হবে, টাকা মাইট যাবে না, আপনি মার্চেন্ট নাম্বারে টাকা দিবেন, মার্চেন্ট নাম্বারে টাকা দিবেন, আপনার টাকা 1 টাকাও মাইট যাবে না, এটা মাথায় রাখবেন, যেহেতু আমাদের দোকান আছে, আপনার টাকা আমরা মেরে খাবো না, ঠিক আছে? আমরা 1 টাকার বিজনেস করি না। আপু বুথ মাস্কের প্রাইস কত? এটা 10% ডিসকাউন্টে অনেক টাকা কমে আসবে, মনে 1600 কত টাকা জানি হবে। আপু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, ওইটা আমরা না, ওটা হচ্ছে ফেক আইডি। 10 মিনিট হইলে আমাকে বলবেন, ঠিক আছে? কারণ ভাই বেশিক্ষণ আমি রাখবো না, আপনারা কিন্তু আমারে কথায় কথায় ভুলাই ফেলতেছেন। কতক্ষণ হইছে? 5 মিনিট হইছে। ও কালকে একটা মহিলার কথা বলি, একটা চুন্নি মহিলা, হ্যাঁ একটু ওয়েট, একটা চুন্নি মহিলার কথা বলি, আপনারা শুনলে হাসতে হাসতে পাগল হয়ে যাবেন, মানে আপনারা অবাক হয়ে যাবেন। পাগল না, পাগল হলে তো বুঝবেন না কথা, দাঁড়ান বলতেছি। এরকম চুন্নি আমরা প্রতিদিন পাই, কিন্তু আমি ধরার টাইম পাই না। কালকে আমি একটু ফ্রি ছিলাম, দেখে আমি এটা হচ্ছে ধরার টাইম পাইছি। কালকে আমি একটা কাজে ফেসবুকে ছিলাম বেশি, হ্যাঁ দেখাচ্ছি। এই যে আমার যে ছবিটা দিছি না, এই যে দেখেন আমার যে এই ছবিটা দিছি, আমার 20 বছরের ছবি আর হচ্ছে 35 বছরের ছবি, এই যে পোস্টটা, ঠিক আছে? 20 বছরের ছবি আর 35 বছরের ছবি। এখানে কি আমি ক্যাপশন দিছি যে আমি কত ফর্সা হইছি, ফর্সা মানে সুন্দর, আমি কি এগুলা কোনো কিছু লিখছি? আরে ভাই আপনারা তো আমার ইয়াং হওয়া দেখলেই পাগল হয়ে যাবেন। আমার গলা দেখেন, 20 বছরের আমার গলা যেমন ছিল, 35 এজেও আমার গলা এর থেকেও ইয়াং। হাত দেখেন, আমার হাতটা 20 বছরে যেমন ছিল এক্স্যাক্টলি এর থেকেও সুন্দর এখন আমার হাত। দেখেন 35 বছর আমার, ঠিক আছে? আর এটা একটা 20 বছরের চুকরি মাইয়া, যেটা দেখাইতেছি দাঁড়ান, 20 বছরের সাবু, এই যে 20 বছরের সাবু। আমার হাতে যে রক দেখতেছেন না, একটা রক, এই একটা রকও এখন দেখা যায় না। এই দেখেন, ওইটা কিন্তু আমার হাত না, নেল পালিশ দেওয়াটা আমার বোনের হাত। আমার বোনের হাত অনেক সুন্দর, ওর হাত দেখে আমি অনেক ক্রাশ খাইতাম আগে, ঠিক আছে? এই দেখেন এখন আমার হাতে একটা রকও দেখা যায় না, 35 বছর, ঠিক আছে? তা আমি কি বলছি যে আমি সাদা হইছি, সাদা মানেই সুন্দর? কেন, এখানে তো আমি অনেক সুন্দর। আমার স্কিন দেখছেন, তখন কি আর কোরিয়ান স্কিন ছিল? তাহলে আমার স্কিন এত চকচক করতেছে কিভাবে? আমার স্কিন এত চকচক করতেছে কিভাবে? তাও আজ থেকে 15 বছর আগের ছবিটা, আজ থেকে 15 বছর আগের ছবি। আমার বাচ্চাও হয় নাই। এই কোলের এটা কিন্তু পুতুল, কোলের এটা একটা পুতুল। অনেকে বলতেছে এটা বলে বাচ্চা। আরে মানুষ যে কত পাগল, পুতুলও বুঝে না। কয়েকজন মানে মানসিক রোগী আছে, পুতুলও বুঝে না। এটা হচ্ছে একটা পুতুলের ছবি। আমার তখন বাচ্চাও হয় নাই, আমার সবাই বিয়ে হয়েছে, সবাই বিয়ে হয়েছে। আর বিয়ের জন্য আমি স্কিন কেয়ার করতাম। ওই যে এখন এই টাইমেই কিন্তু আমি পাকিস্তানি ক্রিম ট্রিম মেখে একটু সুন্দর হয়েছিলাম, কিন্তু পরে গিয়ে আমি পুরো বান্দর হয়ে গেছিলাম। আমার স্কিনে রক দেখা যেত। এই যে দেখেন এখানে কিন্তু আমার মুখে রক দেখা যাচ্ছে না, কিন্তু কিছুদিন পরে আমার স্কিন জঘন্য হয়ে গেছিল, ঠিক আছে? তো এখন তো আমার তো একটু সুন্দর লাগবেই, কারণ আমি নতুন নতুন তখন বিয়ের জন্য স্কিন কেয়ার করতেছিলাম। এই যে দেখেন হাতগুলা সাদা হওয়া শুরু হয়েছে, হাতগুলা একটু ফর্সা হওয়া শুরু হয়েছে। কিন্তু এই ছবিটা কিন্তু আমি ফর্সা বোঝানোর জন্য দেই নাই, আমি বুঝাইতে চাইছি এই দেখেন একটা 35 বছরের মহিলা, তার গলা হাত একদম তরুণী মেয়েদের মতো। আমার 20 বছরে যেমন আমার গলা হাত ছিল, তার থেকেও ইয়াং আমার এখনকার বয়স, ঠিক আছে? মানে এখনকার স্কিনের বয়স। একটা মহিলা কমেন্ট করছে কি, ইভা রহমান না কি জানি, উনি কি আন্তর্জাতিক শ্রমে কাজ করে মনে হয়, হ্যাঁ। তো লিখছে কি
আমি বলে ননসেন্স, আমি বলে রেসিস্ট, আমি বলে ফর্সা ফর্সা করতেছি, আমি বলে ফর্সা ফর্সা করি, এই যুগে আইসাও বলে আমি ফর্সা ফর্সা করি। আর এখানে কোথায় আমি ক্যাপশন দিছি ফর্সার কথা? আমি ইয়াং হওয়ার কথা কিন্তু এখানে বুঝাইছি। হ্যাঁ, একটা 20 বছরের মেয়ের সাথে 35 বছরের স্কিনের কম্পেয়ারটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমার নিজেরটা, অন্য কারোর সাথেও না, ঠিক আছে? পরে ওই মহিলাকে আমি ইনবক্সে নক দিছি, বিশ্বাস করেন উনি নিজেই আমার কাছে প্রোডাক্ট চাইতেছে, হাত কিভাবে ধবধবে সাদা করব, দুধের মতো সাদা করব। এই যে চুন্নিগুলা, এই চুন্নিগুলা কারা জানেন? আপনাদেরকে বলবে কি সাদা হওয়া যাবে না, ফর্সা হওয়া যাবে না। আরে ফর্সা হওয়া মানে তো খারাপ, ফর্সা হওয়া মানে তো পাপ। কেন ফর্সা হবি তুই? তুই কেন ফর্সা হওয়ার প্রোডাক্ট মাখবি? ফর্সা হওয়ার প্রোডাক্ট তো ব্যান্ড বাইরের দেশে, এটা মাখা হচ্ছে একদম পাপ, একদম হচ্ছে কবিরা গুনাহ, পাপ, ঠিক আছে? ফর্সা হওয়া যাবে না। কিন্তু এরাই ইনবক্সের প্রোডাক্ট কিনে, এরাই ইনবক্সের প্রোডাক্ট কিনে। আমি আপনাদেরকে চাইলে একদম প্রমাণ, কিন্তু উনি অপমান হবে, কারণ উনি রিয়েল আইডি দিয়ে কমেন্ট করছে, উনি এটাই ভুল করছে। রিয়েল আইডি দিয়ে উনি কমেন্ট করছে, তো সাথে সাথে উনাকে আমি রিপ্লাই দিছি। রিপ্লাই দিতে গিয়ে দেখি কি উনি এক বছর আগে আমার কাছে বডি ক্রিম চাইছে, কিন্তু আমরা কোনো রিপ্লাই দিই নাই, আমি কোনো রিপ্লাই দিই নাই, মানে আমরা তো অনেক ব্যস্ত থাকি, আমরা রিপ্লাই দিই নাই দেখে উনি আর প্রোডাক্ট নিতে পারে নাই, ঠিক আছে? এই জন্য মনে ওনার মনে একটা ক্ষোভ আছে, কারণ আমরা তো রিপ্লাই দিতে পারি না। আমাদের অনেক কাস্টমার যে এখনো কিন্তু পেজে রিপ্লাই নেই। হ্যাঁ, দুধের মতো বডি সাদা করতে চাই। ইভা আপু, আপনি দুধের মতো বডি সাদা কেন করতে চান? কালো হাত কি সুন্দর না বলেন? ফর্সা ফর্সা করেন কেন? ছি, আপনি তো রেসিস্ট। ফর্সা ফর্সা করেন কেন? কালো হাতও তো সুন্দর। এই যে দেখেন, এই ছবিতে তো আমার কালা হাত, এই ছবিতে তো আমার কালা হাত। আপনি কালা হাত নিয়ে থাকেন না? আপনি না বললেন আমি বলে খালি ফর্সা, এই যুগে এসে ফর্সা ফর্সা করি, তা আপনি কেন দুধের মতো হাত সাদা করতে চান? আমার ইনবক্সে আপনি দুধের মতো হাত সাদা করার বডি ক্রিম চাইছিলেন আপু। ছি ছি ছি, মানুষকে এক কথা বলেন আর মনে মনে আরেক কথা। এটা যে কি বলবো, এগুলো পাগল ছাগল এগুলা। এরকম বহুত মানুষ আছে, বুঝছেন? মুখে এক কথা বলবে আর এরাই হচ্ছে পরে গিয়ে প্রোডাক্ট কিনে। আচ্ছা, আমি তো লাইভে কোনো কমেন্ট দেখতেছি না। আপু কোরিয়ান নাইট ক্রিম আনো প্লিজ। আপু এই যে এইটা, হ্যাঁ আমাদের হচ্ছে বম কোরিয়া, লাইভ শেয়ার করবেন, লাইভ শেয়ার করলে আজকে গিফট আছে, ঠিক আছে? আপু আমার আপু অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আপ দেখেন এই মহিলাগুলাই ফেসবুকে পোস্ট দেয় আমাদেরকে নিয়ে, আমরা বলে ফর্সাকারী প্রোডাক্ট সেল করি, আমরা বলে খারাপ, আমরা বলে পাপ করি। মনে হয় কি আমি গাঞ্জা আর মদ বিক্রি করি, এমন মানে এমন ছোট করে। স্কিন কেয়ার প্রোডাক্ট একটু ফর্সা বললেই হয়েছে, কেন ফর্সা প্রোডাক্ট তো আপনার ওলে আছে, পন্স আছে, কোরিয়াতে কত প্রোডাক্ট আছে, হোয়াইটেনিং প্রোডাক্ট, হোয়াইটেনিং, এই যে এটাও তো হোয়াইটেনিং প্রোডাক্ট কোরিয়ান। হোয়াইটেনিং কথাটা মুখে বললেই হয়েছে, মনে কি আমি আল্লাহ কত বড় পাপ করে ফেলছি। কিন্তু এরাই কিন্তু লুকাই লুকাই ফর্সাকারী প্রোডাক্ট হচ্ছে ইয়া করে, ইউজ করে, ঠিক আছে? আচ্ছা আপু, এক প্যাক যাবে হচ্ছে 1 মাস, সরি 14 দিন। আমি যে নীলা পানিটা খাইছি, যেটা খেয়ে আমি চিকন হয়েছি, আমি মাত্র 2 বক্সও খাই নাই, আমি আর চিকন হবো না, আমার মুখ বেশি চিকন লাগতেছে, লাইভে ভালো লাগতেছে না, সেই জন্য। হ্যাঁ 10 মিনিট হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, বেশি সাদা হয়ে যাবো, বেশি সাদা হলে আবার কালকে গলার সাথে মুখ মিলবে না। ওয়াও, মনে হচ্ছে মেকআপ করছি। এই দেখেন একদম ডোলে ডোলে কিন্তু গ্লাস স্কিন হয়ে গেছে, একদম একদম গ্লাস স্কিন হয়ে গেছে। আপু তুমি আগামীকাল গিফট দিবা? হ্যাঁ আমার গিফট গুলো অনেক দামি দামি থাকে, ভালো ভালো গিফট থাকে। ভালো কথা বলছেন, আমার গিফট গুলো বের করতে হবে। আমি গিফট গুলো আলাদা করে রাখছি আমার বাসায়। হ্যাঁ আমার বাসা থেকে কালকে গাড়ি করে নিয়ে যাব, আমি নিজ হাতে নিয়ে যাব। ওয়াও, জাস্ট দেখেন, ঠিক আছে? মানে আমার মুখ মনে হচ্ছে মেকআপ করছি, জাস্ট মনে হচ্ছে যে মেকআপ করছি। এটা হচ্ছে ভূত মাস্কের কামাল। আর এই পার্মানেন্টটা কিন্তু মানে এই ফর্সাটা পার্মানেন্ট হয়ে যাবে, এই ফর্সাটা পার্মানেন্ট হয়ে যাবে সপ্তাহে 2 দিন বা 3 দিন ব্যবহার করলে, সপ্তাহে 2 দিন বা 3 দিন ব্যবহার করলে, ঠিক আছে? আপু একনি গুলা তো তে প্রচুর ব্যথা হয়, রাতে ঘুমাতে পারি না। আপু আপনি হচ্ছে জেল লাগাবেন আর হচ্ছে ডার্লিং ডল লাগাবেন, সুদিং জেল লাগাবেন, কোরিয়ান সুদিং জেল লাগাবেন, ঠিক আছে? কোরিয়ান সুদিং জেল লাগাবেন। দেখেন আমি আমার 2 পাশই দেখাচ্ছি, কারণ আমি তো আসলে অন্ধকারে লাইভ করতেছি, হয়তো বা বোঝা যাচ্ছে না, অন্ধকারেও কি সাদা লাগতেছে দেখেন, দেখছেন? জাস্ট সি। এবার আমার হাতটা দেখাই, আমার হাতে যে এত নজর দিছেন আপনারা, এখন দেখেন আমার হাতের সাথে মুখ মিলতেছে না, একদম দেখেন আমার হাতের সাথে মুখ মিলতেছে না। আমার হাতে যে খালি নজর দেন, আমার হাত বলে সাদা সাদা সাদা। গলার থেকে ফেস কালো হয়ে যাচ্ছে, কি ব্যবহার করবো? গলা থেকে ফেস কালো হয়ে যাচ্ছে, নাইট ক্রিম ব্যবহার করবেন ডিএলএক্স 5D, যেটা মেখে আমি কুচকুচে কালো থেকে সাদা হয়েছি, ঠিক আছে? ওকে, এখন আমি ভালো মতো ধুই, আমি গোসলও করবো। টাটা, বাই বাই।